হাওড়া জেলায় কর্মসূচি শেষ করে এবার হুগলিতে প্রবেশ করল ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা। আজ শনিবার সকাল 10টা নাগাদ হুগলি জেলার প্রবেশদ্বার উত্তরপাড়া কলেজ মোড় থেকে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটিয়ে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের ডাক দিয়ে কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই যাত্রা শুরু হয়। সকাল থেকে উত্তরপাড়া কলেজ মোড়ে জমায়েত হতে থাকেন বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা। ব্যান্ড পার্টি ও গেরুয়া পতাকায় সজ্জিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি উত্তরপাড়া থেকে শুরু হয়ে একে একে অতিক্রম করে কোন্নগর, রিষড়া, মাহেশ, শ্রীরামপুর। যাত্রাপথে রাস্তার মোড়ে মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা পরিবর্তনের রথকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করেন। শঙ্খধ্বনি ও স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে পরিবর্তন যাত্রাটি চাপদানিতে পৌঁছালে সেখানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সমাবেশ থেকে রেলমন্ত্রী রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বলেন, বাংলায় বর্তমানে যে অপশাসন ও দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছেন। শিক্ষা থেকে কর্মসংস্থান সব ক্ষেত্রেই বঞ্চনার শিকার হচ্ছে বাংলার মানুষ। এই পরিবর্তন যাত্রা কেবল বিজেপির নয়, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিনের সমাবেশ থেকে রেলমন্ত্রী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব মূলত কয়েকটি বিষয়ের ওপর জোর দেন। রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে সুর চড়ানো হয়। কেন কেন্দ্রীয় প্রকল্পগুলো বাংলায় সঠিকভাবে পৌঁছচ্ছে না সে নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হয়। আসন্ন নির্বাচনের আগে এই যাত্রার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করা এবং মানুষের সমর্থন আদায় করাই বিজেপির মূল লক্ষ্য। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রা হুগলি জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দেবে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ। बंगाल के युवा आज पूछना चाहते हैं कि एसएससी स्कैम में जो लोग थे उनके ऊपर क्या आपने एक्शन लिया? टीएमसी की सरकार, जवाब दो। हमारे नौजवानों का भविष्य क्यों बिगाड़ने में लगे? एक तरफ एसएससी का स्कैम करते हैं, दूसरी तरफ महिलाओं पे अत्याचार एक के बाद एक, आरजी कर, कस्बा, कामदुनी, संदेश खाली, हंस खाली, एक के बाद एक घटना। और उसके बाद एक महिला मुख्यमंत्री होते हुए इतनी शर्मनाक बात करती है कि शाम को क्यों निकले? क्या हमें ऐसा बंगाल स्वीकार है? क्या हमें ऐसा बंगाल स्वीकार है? क्या हमें ऐसा बंगाल स्वीकार है? हमको बंगाल की अस्मिता को फिर से बचाना होगा और उसको बचाने के लिए फिर से हमको वही ताकत दिखानी पड़ेगी, वही एकता दिखानी पड़ेगी जो एकता आपने सदियों से बंगाल की अस्मिता को बचाने के लिए लगाई है। और इसके लिए जरूरी है ये चुनाव में आप निर्णायक तौर पे एक स्पष्ट फैसला करें कि बंगाल के नौजवानों का भविष्य, बंगाल के एक एक मां और बेटी का भविष्य, वो हमें सुनहरा करना है, न कि वोट बैंक की इस राजनीति को और आगे चलने देना है। हमें स्पष्ट करना है कि ये कट मनी की सरकार, ये सिंडिकेट की सरकार और नहीं चलनी चाहिए। चलनी चाहिए क्या दोस्तों? आपको लक्ष्मी भंडार से देते हैं और उसमें से भी कट मनी लेते हैं। क्या ये एक आज 2026 में इस तरह की बात हमें स्वीकार्य होगी? क्या हमारे बच्चों का भविष्य, क्या हमारे नौजवानों का भविष्य इस तरह से और दांव पे लगाने देंगे हम? आज बंगाल, जो बंगाल स्वर्णिम बंगाल था, जो देश दुनिया में प्रसिद्ध था, देश भर से, दुनिया भर से लोग बंगाल में आके काम के लिए आते थे, वहां आज बंगाल का नौजवान देश भर में जाता है काम के लिए। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং পাশাপাশি লক্ষ্মী ভান্ডার সমস্ত কিছুই তো দিচ্ছেন, তারপর আপনারা বলছেন পরিবর্তন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো দিচ্ছেন, আর যদি আপনি একটু ঘুরিয়ে দেখেন, ইলেকট্রিকের বিলের দাম পার ইউনিট পশ্চিমবঙ্গে যেটা রয়েছে
প্রায় 7 টাকা 14 পয়সার কাছাকাছি ডোমেস্টিক গরিব মানুষ যেগুলো ব্যবহার করছে। অন্যান্য স্টেটে কিন্তু এত নেই। যদি একটা ক্যালকুলেশন দেখা যায়, প্রায় 3 টাকার ডিফারেন্স রয়েছে পার ইউনিট অন্যান্য স্টেটের থেকে। তাহলে কোনো একটা গরিব ফ্যামিলি যদি 100 ইউনিট পার মান্থ খরচ করে, তাহলে 300 টাকা সে প্রত্যেক মাসে বেশি দিচ্ছে 100 ইউনিটের জন্য। বছরে কত টাকা বেশি যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যাই দিন পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে একদিক থেকে চুষে নিচ্ছে, তারপরে কিছু উপঢৌকন হিসেবে দেখানো করে দিচ্ছে। এটা কোনো ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে হয় কোনো একটা রাজ্যের, তাহলে বেকার ছেলেগুলোকে চাকরি দিক না, তাহলে তো পার্মানেন্ট সলিউশন হয়ে যায়। উনি সেই রাস্তায় হাঁটতে পারবেন না। উনি শুরু করেছিলেন 1,86,00,000 প্রায় দেনা, এখন সেটা দাঁড়িয়েছে কত? প্রায় 8 লক্ষ কোটি। তাহলে চিন্তা করে দেখুন কিসের ডেভেলপমেন্ট হয়েছে। আজকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বাসীর জন্য যে শিশুটা নতুন জন্মাচ্ছে পশ্চিমবঙ্গে, তার মাথার উপরে প্রায় 87,000 টাকা দেনা। এটা কোনো ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট আসবে বিজেপির হাত ধরে। যেমন 21টা রাজ্যে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হচ্ছে, বিজেপি সরকার 2026-এ তৈরি হচ্ছে, আপনারা ডেভেলপমেন্ট নিশ্চয়ই দেখতে পাবেন। মানুষের মধ্যে পরিবর্তনের খিদেটা অনেক দিন ছিল, সেটাকে মোদিজির ভিশন দিয়ে আমরা এটাকে যাত্রায় রূপান্তরিত হয়েছে এবং সেখানে দলে দলে লোকজন যে যোগদান করছে, তাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম একটা মুভমেন্ট যে আগামী দিনে এটা স্পাইরাল করে আরও অনেক বড় মুভমেন্টে তৈরি হবে। এবং সেটা 13 তারিখে বা যখনই মোদিজির সভা আছে ব্রিগেডে, তো সেখানে সেটার আপনারা ফলটা দেখতে পাবেন। আর পরিবর্তনের খিদেটা ছিল, আমরা শুধু দিশাটা দিচ্ছি। উত্তরপাড়ায় কি মনে হচ্ছে পরিবর্তন হবে? উত্তরপাড়া ইজ অলরেডি রেডি ফর চেঞ্জ। আমরা আগেরবারও যে সংখ্যক ভোটে হেরেছি, সেইটা SIR এর পরে এখন যে নাম্বারটা বেরিয়ে গেছে, তো সেটা থাকলে আমাদের মানে আগেরবারই বিজেপির ক্যান্ডিডেট হতো। পুরোটাই পরিবর্তন হতে চলেছে। বাংলায় বিজেপি সরকার গঠন হবে। আপনারা দেখেছেন বাংলার জনগণ, বাংলার মানুষ 15 বছর এই অবসর সরকারকে তুলে ছুড়ে ফেলে দেবেন। মোদীজি নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের বাংলায় দেখবার সরকার হতে চলেছে। আর এখানকার মানুষ এই পরিবর্তন নিয়ে আসছেন, বাংলার জনগণ পরিবর্তন নিয়ে আসছেন। এই বাংলায় দেখবেন চাকরি হবে, এই বাংলায় দেখবেন শিক্ষা হবে, এই বাংলায় নারীদের সুরক্ষা থাকবে, এই বাংলাটা সোনার বাংলা আলো হয়ে ফুটবে। এবার আঁকড়া 50 সিটের উপরে তৃণমূল পাবে না, বিজেপি সোনামিতে তৃণমূল উড়ে যাবে। এবার গভর্নমেন্ট কিভাবে হচ্ছে আপনারা দেখতে পারবেন। দেখুন SIR এর নাম বাদ গেছে বলে তো দিদির ব্যথা। আজকে দিদির ভুয়ো ভোটার সব সরে গেছে, মৃতক ভোটার সরে গেছে, রোহিঙ্গা ভোটার সরে গেছে। এবার বিজেপি সরকার হবে, আপনারা দেখতে পারবেন।